আমাদেরকে গিফট করা হয়েছে। এখন এটা আনার পর থেকে আমাদের প্রায় বেশিরভাগ ভর্তা খাওয়া হয়। আমার মাকে দেওয়া হচ্ছে হাত্তা সহ সি ফুড। কত বড় একটা ইলিশ মাছ আমাকে দিয়েছে, পুরো পৃথিবীর সমান একটা ইলিশ মাছ। এত বড় গলদা চিংড়িটা খাবো। গাইস দেখতে পাচ্ছেন আব্বুকে এত বড় একটা গলদা চিংড়ি দেওয়া হয়েছে। তুমি নাও না, আমি এই যে কাটা কুটা আমার ভাগে রান্নাই করছি 3টি। ইয়ে আমি রান্না সেটা তো আমার আজকে সবই নিয়ে জাকিয়া দেখেন সব কাজ করছে, কিন্তু চোর কাজ চোর। তাকে বলা হয়েছিল যে আজকে সে রান্না করবে, সে রান্না করে ধারের কাছেও যায়, সে রান্না করে ধারের কাছেও ফিরে নেই। আমি রান্না করে মাছটা নিয়ে আসছি, তোর মতো আছে দেখতে পাচ্ছি আমি নিয়ে আসছি, মানে আমি রান্না করেছি অনেক কষ্ট করে। মিথ্যা কথা করে আসছি, এগুলো মাত্র রান্না করে কি বসে করে আসছি। এই দেখেন আজকে আমাদের একটা স্পেশাল আছে, হাতবার পানি নিয়ে আসো। একটা স্পেশাল ভর্তা আছে, আমি করেছি। ভর্তাটা কেমন হয়েছে সেটা তো জানি না, লবণ লাগবো, খুব মজার। ও হচ্ছে কাচ্চু, এটা আমাদেরকে গিফট করা হয়েছে। এটার মধ্যে মানে একটা যখন তখন তাৎক্ষণিকভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়। আমার মায়ের খুব পছন্দের একটা জিনিস ছিল, সে অনেক খোঁজার পরে এই জিনিসটা পেয়েছে। এখন এটা আনার পর থেকে আমাদের প্রায় বেশিরভাগ ভর্তা খাওয়া হয়। আগে একেবারে ভর্তা খাওয়া হয় নাই। লবণ নিয়ে এসো। না বাদ দিন, কিনে নিয়ে আসো। মানে তুমি নিয়ে আসো আগে। আজকে আমরা রান্না, এটা একটা ইলিশ মাছ ভাজা ওর জন্য আলাদা রেখেছি, আর 4টা ইলিশ মাছ ভাজছি, 3টা দিয়ে ভর্তাও নিয়েছি। আর এটার মধ্যে লাউ বিচির ভর্তা অ্যাডজাস্ট করুন। তার এই যে ইফতার সি ফুড রান্না হয়েছে, সে আজকে এটা দিয়ে প্রাণ মন জুড়ে ভাত খাবে। এখন আজকে আমাদের রেসিপিতে অনেক কিছুই আছে খাওয়ার। যা আমি রান্না করেছি গাইস, সরি না সরি লাগলে নেবো না, লাগলে গরম कितनी गर्मी। গাইস আজকে আমি 2 কেজি মানে সরি এখানে প্রায় 4 পট না 3 পটের ভাত রান্না করেছি। ও যে চাপাবাজ, সেটা ওর সাথে কথা না বললে বোঝা যায় না, কারণ চাপাবাজ এই কারণে ও নিজেই জানে না কয় পট চালের ভাত রান্না করছে। ও জিজ্ঞেস করে নিচ্ছে কয় পট যেন, কয় পট যেন 3 পট 3 কাপ হয়ে গেছে। আচ্ছা বলো, এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে? আমি ভর্তা করেছি। এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে? পেঁয়াজ দেওয়া হয়েছে, রসুন না এখানে কাঁচামরিচ দেওয়া হয়নি, তারপরে শুকনো মরিচ দেওয়া হয়েছে, ধনা পাতা দেওয়া হয়েছে, ধনা পাতা 2টা ইলিশ মাছ দেওয়া হয়েছে, তারপরে যে একটা বিচি ছিল কি বিচি বলো ওইগুলো দেওয়া হয়েছে। একটা বিচি ছিল কি বিচি যেন, একটা ওইটা মিষ্টি কুমড়া মিষ্টি কদু বলে। দেন
একটু রসুন কুচি বা রসুন তেলে দেওয়া হয়েছে। আমার মাকে দেওয়া হচ্ছে হাত্তা সহ সি ফুড। তার আবার একটা ভালো একটা অভ্যাস আছে, সে যে কোনো জিনিসের মধ্যেই মানে কিছু না কিছু ফুড তার লাগবেই। আপনি এত ভালো মানে বাড়তে পারে যে চামিচ দিয়ে কত সুন্দর করে বুঝতেই পারছে না। কি যেন বলে এটাই বলতে পারে না। সেটাই আজকের প্রিয় খাবার। এই ব্ল্যাক এটা কি? ভর্তা না হয় গিয়ে এটাকে ভাজতে চেয়েছিলাম কিন্তু ভাজিনি কেন আপনাদের? ভাজি নেই কেন? ভাজলে মানে এই জিনিসের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে, সেজন্য ভাজি নেই, একটু রসালো করে রান্না করেছি। হ্যাঁ, রসালো করে রান্না করেছি। দিয়ে আসেন শাশুড়িকে। ভর্তাটা খুবই সুস্বাদু, মজা না? খাবার নিয়ে মজা না? বলছি খাবার খাচ্ছি। 3টা ইলিশ মাছের মা বাড়ি যেবার খেয়েছি বা আমি একবার বানিয়েছিলাম, ওটার মতো মজা পাইনি। দেখেন আমাকে কত বড় একটা ইলিশ মাছ আমাকে দিয়েছে, পুরো পৃথিবীর সমান একটা ইলিশ মাছ। যাই হোক, এখন এটাকে আমি ভেঙে অর্ধেক আমার বাবাকে দিব। ইলিশ মাছ আমার খুবই খুবই পছন্দের। আমার মা আমাকে ছোচা মনে করলো। গাইস ভাবা যায় এত বড় চিংড়ি মাছটা আমাকে দিয়ে আমার মা মনে করেছে আমার ছোচা। এখন সব ঠিক করবো আস্তে আস্তে, সময় নিয়ে ঘন্টা লাগিয়ে খাবো। দেখতে পাচ্ছি আমি এখন এত বড় গলদা চিংড়িটা খাবো কথাটা না, আমি খাবো কিভাবে এটা চিন্তা তাকে ভাতগুলো খেয়ে শেষ করি তারপরে। আপনারা তো দেখেছেন আমি অল্প একটু ভাত নিয়েছি, এই এতটুকু ভাতে খাচ্ছি। ভাবা যায় না আজকে কোন দিন মানে কোথায় যে সূর্য উঠেছে। আমার আম্মা আমার জন্য আজকে এত বড় চিংড়ি মাছটা রান্না করেছে। সূর্য আজকে কোথায় উঠেছে? ও হচ্ছে কাজ চোর, কাজের সময় বাকি আর খাওয়ার সময় নো। আমি তো বলেছি আজকে রান্না করবো না, আমাকে ডাকো দাঁড়িয়ে আমি রান্না করে বসে ফোন চালাচ্ছিলাম। ভিডিওতে আছে ভাবা যায় কতদিন পর ফুড ব্লগ নিয়ে আসছি। গাইস দেখতে পাচ্ছেন আব্বুকে এত বড় একটা গলদা চিংড়ি দেওয়া হয়েছে। আম্মু কতটুকু কি মাছ নিয়েছি দেখাচ্ছি। তুমি নাও না, আমি এই যে কাটা কুটা আমার ভাগে নাই।
গাইস আম্মুকে নাকি খেয়েছে বুঝেছেন, এটা হলো চাপা। রান্নাই করছি তিনটা। চাপা ওকে, এটা ভাঙো। নামা খাতে দেবো, নামা খাই। খাও। নো গাইস, আমার এখন ভিতরেরটা ভিতরে একটু ঝুঁকে আছে, নামা খাতে দেবো। গাইস মাথার সাইজ আর এই ছোট মানে এই যে এর বডির সাইজ আর মাথার সাইজ পুরো একদম সমান ভাবা যায়। আর মাথার মধ্যেও কিন্তু অর্ধেকটা চলে গেছে, আমি অনেকজনকে দেখেছি ট্রেনে বের করে। মাথার সাইজ আর মাংসের সাইজ বলে এক। তাহলে গরু না খায় গরুর মাথায় খেবা। এই গদের চেয়ে কিন্তু ভালো। দেখেন, দেখাও। দেখেছেন গাইস কত বড়, সেম না বলেন? তাই আমি দুটো একসাথে সেম। দেখেছেন মাথাটা একটু বেশি বড় বড় দেখে যে এটা আমি আমার মাকে দিয়ে দিচ্ছি। বড় বলছি মানুষের কি, বড় size কম। মাছগুলোকে ভাজতে চেয়েছিলাম, এখন চিন্তা করলাম মাছগুলোকে ভাজলে মানে ভালো লাগবে না, কেন? সেজন্য একটু ঝোল করে রান্না করলাম। এই যে পাগুলো খাওয়া যাচ্ছে। আমার মতো এরকম করে খেতে পারবেন, বুঝেছি। ও হয়েছে, এই যে ইয়ে না খাও। না না মজা। আমি এটা দেখেছিলাম, এটা মরিচে একটা মানে ই থাকে, জোর থাকে এবং বড় বড় খায়। আমি ঘুমাচ্ছি, ফাইনাল আমি পেরেছি। এই চিংড়ি মাছগুলো যখন ছোট থাকে তখন আমরা খেয়ে ফেলি, আবার আস্তে আস্তে বড় হয়ে গেলে আমরা এভাবে খেতে পারি। মোবাইলে দেখায় একজনে 10টা করে খায়। একটা হে আর একটা দেখি। মানুষ আমরা 4 জন, রান্না করছি 3টা। আমি তো একটা অর্ধেক খেয়ে মানে পেট ভরে যাচ্ছে এই অবস্থা। আর হলো না না আমি খাবো না। খাও। যে আমি এটা বের করছি দেখতে পাচ্ছি না গাইস, এটা রিং এর মতো করে বের হয়, মানে যেরকম করে রিং রিং ছুটে আসে তারপরে এরকম একটা সাইজ হয়ে যায়। কি বলবি? আর মজা। আম্মুকে বলেছিলাম কাঁকড়ার কথা, আম্মু না বলে দিয়েছে। কেন? কাটলে একটা খাওয়ার জিনিস হবে। হ্যাঁ, সি ফুড। মা গাইস আমি অক্টোপাসও খেয়েছি জানেন, ইয়ে দিয়ে দিলাম না এই দিই। আজকের জন্য খাওয়া দাওয়ার ভিডিও এটুকুই, এতটুকুই। এরপর অন্য কোনো কিছু নিয়ে আবার দেখাবো ইফতার জাকিয়া কি খাচ্ছি। কারণ আমাদের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে তো এটার জন্য ঘোলা ঘোলা লাগতে পারে। ক্যামেরা ঠিক হয়ে গেলে আবার সুন্দর ভিডিও পাবেন আপনারা। সেটাই। কয়েকদিন কষ্ট করে ধন্যবাদ। বাবা।